তো নির্বাচনে আসার পর কি কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা কি এসেছে কিনা সেই বিষয়ে কি? 2 বছর সময়টাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আগামী 2 বছরে এরকম কিছু করতে যাচ্ছি যেটা ইতিহাস হয়ে থাকবে। আমি যদি আর কখনো নির্বাচন নাও করি, মানুষ যাতে আমাকে স্মরণ রাখে। সাধারণ জনগণের জন্য যে বাজেট আছে বা বিশেষ করে হতদরিদ্র মানুষের জন্য কিছু উপহার আছে, সেটা সুষ্ঠু বন্টন কখনোই হয় না। এটা আপনার এই নির্বাচনে আসাটা কি হুট করে আসা নাকি আগে থেকে পরিকল্পনা ছিল যে নির্বাচন করবেন? আমি রাজনীতির বয়স আমার 15 বছর। এটা আর ভয় না বললে অনেক প্রতিবন্ধকতা আছে। আমি এগুলো একবার শিকড় উপড়ে ফেলব। আমি খুব সুন্দর করে নিজের দায়িত্ব নিয়ে কাজটা করব। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি উপনির্বাচন নিয়ে মার্সি মিডিয়ার বিশেষ প্রশ্ন উত্তর পর্ব প্রশ্নের মুখোমুখির প্রথম পর্বে। তো আমাদের এই নির্বাচনী প্রশ্ন উত্তর পর্বে আমরা এখন আছি পাকুন্দিয়া উপজেলার বিশেষ একটি ইউনিয়নে। আমরা এখন আছি পাকুন্দিয়া উপজেলার 6 নং ইউনিয়ন পাটুয়াভাঙ্গা ইউনিয়নে। তো বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। সেই উপজেলা পরিষদ নির্বাচনে এই পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক জুটন সাহেব, উনি এই ইউনিয়ন থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো উনি উপজেলা নির্বাচনে জয়লাভ করার পর এই ইউনিয়নটি খালি হয়ে যায়। তো যার পরিপ্রেক্ষিতে এখন উপনির্বাচন দেওয়া হয়েছে এই পাটুয়াভাঙ্গা ইউনিয়নে। তো আজকে আপনাদের সাথে কথা বলবো সেই উপনির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে। তো আজকে আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমাদের সাথে আছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং 6 নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থী। তো আজকে আমাদের সাথে আছেন জনাব নাজমুল আলম ভাই। আসুন তাহলে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু বলেন। আমি নাজমুল আলম ভূঁইয়া। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। আমার বাড়ি পাটুয়াভাঙ্গায়। আমি পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি। আমি রাজনীতি করি দীর্ঘ 15 বছর। তো আপনার এই নির্বাচনে আসাটা কি হুট করে আসা নাকি আগে থেকে পরিকল্পনা ছিল যে নির্বাচন করবেন? না, বিষয়টা হচ্ছে আমি রাজনীতির বয়স আমার 15 বছর। আর মানুষ আমার মনে হয় যে রাজনীতি করে মানুষের জন্য কিছু করার। যেহেতু 15 বছর যাবত আমি মানুষের সাথে একটা সুসম্পর্ক আমার আছে, নিবিড় সম্পর্ক আছে। তো আর মানুষের জন্য কিছু করতে হলে পদ পদবীর পাশাপাশি যদি একটা চেয়ার থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে, তাহলে কাজ করাটা খুবই সহজ হয়। সেই মানুষের জন্যই আমার একটা চিন্তাধারা ছিল আগে থেকেই। আলহামদুলিল্লাহ, এটা মানুষজন এইবার এই নির্বাচনে আমাকে সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। সেই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মানুষের জন্য কিছু করব, সেই থেকে এই নির্বাচনে আসা। তো আপনি যে দীর্ঘদিন ধরে যে কাজ করছেন, তো আপনার কি মনে হচ্ছে আপনার এই এলাকার মানুষ আপনাকে কতটুকু সমর্থন দিয়েছে বা তারা আপনাকে কতটুকু রেসপন্স করছে এই নির্বাচনে? আলহামদুলিল্লাহ, আমি আসলে খুবই খুশি এবং আনন্দিত। আমার মতো একজন মানুষ এই বয়সে ছাত্রনেতা থেকে আমি এতটা মানুষের রেসপন্স পাবো আমি আগে ভাবি নাই। আসলে আমার রাজনীতি বা এই নির্বাচনে আসার পিছনের কারণ হচ্ছে মানুষের চাপ। মানুষ আমাকে সমগ্র ইউনিয়ন জুড়ে যারা নেতাকর্মী আছে বা নির্বাচনমুখী মানুষ আছে, তারা আমাকে চাপ দিচ্ছে যে যেহেতু জুটন ভাই চলে গেছে, তুমি নির্বাচনটা করো, আমি তোমাকে ভোট দিব, আমরা তোমাকে ভোট দিব। সেই মানুষের আশ্বাস থেকে এবং মানুষের স্বতঃস্ফূর্ত একটা আগ্রহ থেকে আমার নির্বাচনে আসা। সুতরাং আপনারা খবর নিয়ে দেখতে পারেন সমগ্র ইউনিয়নে আলহামদুলিল্লাহ খুবই একটা পজিটিভ সাড়া পড়েছে এবং আমার কাছে মনে হচ্ছে বিজয় একটা সময়ের বিষয়। তো এখন আপনার এই এলাকায় তো আরো মনে হয় 6 জন প্রার্থী আছেন। তো আপনি কি মনে করছেন যে আপনি তাদেরকে টেক্কা দিয়ে কি এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন বা আপনার অবস্থানটাকে আপনি কি হিসেবে দেখছেন এই মুহূর্তে? বিষয়টা হচ্ছে আমরা যারা 7 জন প্রার্থী আছি, 7 জনের মধ্যে মানুষের যে ভাষ্য অনুযায়ী মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে আছে এবং কেউ সেটা পার্সেন্টেজে দাঁড় করাচ্ছে। কেউ বলছে আমার জনমত 70%, কেউ বলছে 80%। আমিও যখন ভোট চাইতে যাচ্ছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, আমি আসলে পজিটিভ সাড়াটাই পাচ্ছি এবং সেটা খুবই সন্তোষজনক এবং একজন প্রার্থী হিসাবে এর চেয়ে বড় পাওয়া কিছু হতে পারে না। আমি খুবই সন্তুষ্ট এবং আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট হবে। জি, তো আপনি যদি জয়লাভ করেন, তো জয়লাভ করার পর আপনি আপনার এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে বিশেষ কি কাজ করবেন যা এ পর্যন্ত কেউ করতে পারেনি? আমি আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টার্গেট নিয়ে আমি কাজ করব। মূলত হচ্ছে গদ বাধা যে অ্যাজ ইউজুয়াল যে এটা আছে, মানে সার্ভিস আছে, সেটার বিপরীতে যে উন্নতির জন্য বা জীবনমানের উন্নয়নের জন্য আমি নতুনত্বকে প্রাধান্য দিয়ে আমি নতুন কিছু করব, যেটার মধ্যে হইতে পারে আমি প্রথমে জবাবদিহিতাকে নিশ্চিত করব।
জবাবদিহিতা নিশ্চিত করার মূল টার্গেট হচ্ছে আমি প্রতিটা ওয়ার্ডে যদি একটি করে প্রতি মাসে মিটিং দিতে পারি, সেখানে আমার ভোটাররা বা ওই এলাকার জনগণ আমাকে প্রশ্ন করবে বা আমাকে তাদের সমস্যাগুলো তুলে ধরবে বা আমার ব্যর্থতাগুলো তারা তখন তুলে ধরবে যে চেয়ারম্যান সাহেব আমি এই কাজটা আমরা সঠিকভাবে পাই নাই, তখন আমার কাজ করার সুবিধা হবে। এই একটা টার্গেট। আরেকটা টার্গেট হচ্ছে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের জন্য যে বাজেট আছে বা বিশেষ করে হতদরিদ্র মানুষের জন্য কিছু উপহার আসে, সেটা সুষ্ঠু বন্টন কখনোই হয় না। এটা হয় না বললে অনেক প্রতিবন্ধকতা আছে। আমি এইগুলো একবার শিকড় উপড়ে ফেলবো। আমি খুব সুন্দর করে নিজের দায়িত্ব নিয়ে কাজটা করব এবং আমি আশা করি আগামী 2 বছরে ব্যাপক একটা সাড়া পড়বে, আমূল পরিবর্তন আসবে ইউনিয়নে। আরেকটা পাশাপাশি যেহেতু আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি, লোকাল এমপি আমার অত্যন্ত প্রিয়ভাজন, খুব কাছের মানুষ এবং নবনির্বাচিত চেয়ারম্যান আমার খুব পছন্দের মানে কাছের মানুষ, তাদের সাথে সমন্বয় করে কাজ করলে অন্য যে কোনো ইউনিয়ন থেকে আমি অনেক বেশি কাজ করতে পারবো এই ইউনিয়নে এবং মানুষের মন জয় করতে পারবো। আর আমার বিশ্বাস আগামী 2 বছর, এই 2 বছর সময়টাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আগামী 2 বছরে এরকম কিছু করতে যাচ্ছি যেটা ইতিহাস হয়ে থাকবে। আমি যদি আর কখনো নির্বাচন নাও করি, মানুষ যাতে আমাকে স্মরণ রাখে। তো এখন আপনার এই যে নির্বাচনে আসলেন, তো নির্বাচনে আসার পর কি কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা কি এসেছে কিনা সেই বিষয়ে কি বলেন? না, আসলে কি জানেন, একটা কথা আছে যে জনগণ যখন বুক চিতিয়ে দাঁড়ায় তখন যুদ্ধের ট্যাঙ্গও পিছনে যায়। আসলে জনগণ যেহেতু আমাদের পাশে আছে, কোনো বাধা আমি দেখছি না। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। তো এখন একদম সর্বশেষে আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার এলাকার মানুষের উদ্দেশ্যে একটি কথা, আমি এই বয়সে আমি প্রার্থী হয়েছি আপনাদের কথায়, আপনাদের ভোটের আশা এবং আপনাদের আশ্বাসের উপরে। আপনারা আমাকে ভোট দেবেন। আমি আপনাদেরকে একটি আশ্বাস দিতে চাই, কথা দিতে চাই। আমি আপনাদের ভোটের সম্মান রক্ষা করব এবং আগামী 2 বছর আমার জীবন বাজি রেখে আমি কাজ করব এবং পাটুয়াভাঙ্গাকে একটি স্মার্ট ইউনিয়নে রূপান্তরিত করব। পাটুয়াভাঙ্গা থেকে সকল দুর্নীতি, মাদক এবং সকল ধরনের অপসংস্কৃতি, অপরাজনীতি আমি বন্ধ করব। পাশাপাশি পাটুয়াভাঙ্গাকে একটি স্মার্ট ইউনিয়ন বিনির্মাণে যা করার আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষের ভোটের সম্মান রক্ষা করব। মানুষ যাতে আমাকে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারে আগামী 2 বছর পর, সেই কাজটি আমি করব। যেন প্রতিটা মানুষ বলে যে এই ছেলেটাকে ভোট দিয়ে আমরা ভালো করেছি। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আসন্ন উপনির্বাচন নিয়ে বিশেষ প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্নের মুখোমুখির প্রথম পর্ব। তো আজকের মতো প্রথম পর্বটি এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে অন্য কোনো প্রার্থীর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।